তৃতীয় পক্ষ নাই, আমরা সাধারণ জনগণ, সাধারণ গার্জিয়ান, আমরা বিএনপি না, আমরা নিরপেক্ষ। কোন 9 দফা নাই, দাবি শুধু এক দফা। এক দফা এক দাবি। হাসিনা তুই কবে যাবে? উনি ওনার পদত্যাগ করবে, 5 দফা দাবি ওনার মেনে নিতে হবে। এতটুকু। এখন আলোচনা কেন আসবো? আমাদের ভাই কেন বললো, বোন কেন বললো, কেন আমরা আলোচনা আসবো বলেন? আলোচনাটা যদি উনি প্রথমে নিত, এই এত রক্ত ঝরতো না, এত মায়ের বুক খালি হতো না। আলোচনার দরজা খুলে দিছে, প্রথমে কেন খুললো না? কেন আমাদের সন্তানদের রক্ত ঝরলো? কেন 36টা বাচ্চা মারা গেল, ছোট বাচ্চা যারা ঘর থেকে বের হয় না, তারা মারা গেছে। আমাদের সন্তানরা এখানে সেখানে তাদের রক্ত দেখে আমরা কেন রাতে বাচ্চাদের ছেলে মেয়েদের ঘুমাইতে পারবে? আমাদের কেন রাস্তায় বের হইতে হলো? এর বিচার করবে উনি, আমাদের বিচার করবে, আমার সন্তানদের বিচার করবে। ওনার বিচার কে করবে? সরকার বলতেছে আপনাদের আন্দোলনে তৃতীয় কোনো পক্ষ ঢোকে বিশৃঙ্খলা না, কোনো তৃতীয় পক্ষ নাই, আমরা সাধারণ জনগণ, সাধারণ গার্জিয়ান, আমরা বিএনপি না, আমরা নিরপেক্ষ। আজকে আপনারা যে নামেছেন সরকারের উদ্দেশ্যে আপনাদের কি বলা আছে বলেন? এক দফা এক দাবি, রক্তের বিচার চাই। মিথ্যা মানুষকে ধ্বংস করে, সত্য মানুষকে মুক্তি দেয়। তার ফাঁদে সে নিচে পড়ে গেছে, মিথ্যা সে ধ্বংসের দিকে চলে গেছে। উনি একজন সরকার, এখন যেই কথাটা উনি বলতেছে, এই কথাটা যদি উনি প্রথম শুরুতেই বলতো, তাহলে এত ভাই মরতো না, এত মায়ের বুক খালি হতো না, এত বোন হাজারি করতো না, এত ভাই হাজারি করে কান্না করতো না। করতো? আপনি বলেন একবার। এখনো ছেলে মেয়েদের গুলি করে মারতেছে। কুমিল্লার অবস্থা আপনারা জানেন, খুলনার অবস্থা জানেন, তাহলে উনি কিভাবে বিচার করবে? হ্যাঁ, বিজেপি পুলিশ বাহিনী লাগাই দিছে আমাদের সন্তানদের বিরুদ্ধে। জনগণের কাছে বিচার দিয়েছে, জনগণ বিচার করছে, ওনার পদত্যাগ চাই জনগণ। আপনাদের যে 9 দফা দাবি, এই দফা দাবির জন্য সরকার এখন আপনাদের আলোচনা উন্মুক্ত করেছে। না, এখন হবে না। আমরা যখন চেয়েছিলাম তখন কেন হয়নি? আমাদের এখন এক দফা এক দাবি, শেখ হাসিনার পদত্যাগ। আমরা পদত্যাগ ওনার করব, তারপর উনি এখন যেটা মেনে নিয়েছে, আগে কিছুদিন আগে যখন গুলি ছোড়া হয়েছে, এখন কেন আসতেছে না? এখন কেন আসতেছে না এটা আপনি বলেন। এই যে বাংলা টিভি আমরা দেখি নাই কোথাও। আপনারা তো কোনো নিউজ ছড়াবেন না, আপনারা তো জাস্ট ক্যামেরা নিয়ে চলে যাবেন, ছড়াইতে যমুনাতে, আপনারা তো ছড়ান না। আমার যেসব শহীদ ভাইদের লাশ হয়েছে, তাদের লাশে জান দেন, তাহলে গদি ছেড়ে দেখ, বাস, আর কোনো কথা নেই। কি দাবি নিয়ে আসছেন এখানে বলেন? এক দফা এক দাবি। হাসিনা তুই কবে যাবে? আমাদের ছাত্র সমাজ জেগেছে। হ্যাঁ, আমরা ওদের যারা মৃত্যুদান করছে তাদের রুহের মাগফিরাত কামনা করি, আর হাসিনার গতি ছাড়তে হইব, সোজা কথা। এবারে আপনারা তো আলোচনায় বসতে পারেন না, আমরা আলোচনা অনেক আগে বলা হয়েছে, কিন্তু সে শুনে নাই।